22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে সপ্তরথী উদ্যোগের ব্যবস্থাপনায় 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও সপ্তরথী উদ্যোগের সমস্ত কাজের সাথী আজিজুল হোসেন মন্ডলের উদ্যোগে স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করলেন নপাড়া ষষ্ঠীতলা মায়ের স্থান সপ্তরথী প্রাঙ্গণে। মূর্তিতে মাল্যদান করলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয়, মাননীয়া পৌরমাতা মমতা মন্ডল, প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল, ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী, দেবব্রত দাস, অলোক মন্ডল সঞ্চালক ও সপ্তরথী উদ্যোগের সদস্য সপ্তর্ষি রায়, সৌরভ বোস, এছাড়াও ওয়ার্ডের বিশিষ্ট গুণীজনেরা। সপ্তরথী উদ্যোগের সদস্যরা করোনা আমফানের মতো দুঃসময়ে সর্বদা মানুষের পাশে থেকেছেন। যে কোনো সামাজিক কল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকে তাদের সদস্যরা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কি বার্তা রাখছেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, শুনে নেব। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস। এটা সপ্তরথী খুব কালচারাল জায়গা। আমাদের এই জায়গাটা খুব কালচারাল জায়গা। দীর্ঘদিনের দেখুন বারোয়ারি পুজো হয়। আমি দীর্ঘদিন ধরে সংস্কৃতির সঙ্গে যুক্ত কালচারের মানুষজন। আমি দীর্ঘদিন ধরে তাকে জানি সংস্কৃতি। আজকের দিনে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, তারা রবীন্দ্রনাথের মূর্তি, নজরুলের মূর্তি এবং স্বামী বিবেকানন্দের মূর্তি বসিয়ে এটাকে একটা অন্য মাত্রা দিলেন। দেখবেন জায়গাটা এটাই পাল্টে যাবে, হ্যাঁ পাল্টে যাবে। সুন্দর আজকের দিনের সমস্ত কিছু যখনই কোনো সংকট হয় এরা হচ্ছে পরিত্রাতার ভূমিকা। রবীন্দ্রনাথ একজন দার্শনিক। দর্শন কাকে বলে? যা বর্তমান সত্যি, অতীতে সত্য ছিল, ভবিষ্যতের সত্য থাকবে, বাকি দর্শন। রবীন্দ্রনাথের সব বলা হচ্ছে মানে আমরা তাকে তার দর্শন, রবীন্দ্র দর্শন বলি। সবটাকে রেখে আছে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে। আমি শুনেছি, বাবা কাকার মুখে গল্প শুনেছি, রবীন্দ্রনাথ যিনি মারা গেছিলেন লক্ষ লক্ষ মানুষ রবীন্দ্রনাথ একটু দাড়ি শুধু স্মৃতি রাখবে, এই জন্য নাকি লিখেছে। বাঙালিদের কাছে হৃদয়ের জায়গা রবীন্দ্রনাথ। এরপর নাকি উত্তম কুমারটা আমি নিজের চোখে দেখেছি, কিন্তু আমার বাবা বলতেন রবীন্দ্রনাথ সবার উপরে চলে গেছিলেন। উত্তম কুমারেরটাও তাই হয়েছিল, আমার প্রচুর মানুষ দিয়ে। তখন আমি সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, মানে কলেজে পড়ি। উত্তম কুমারের মৃত্যু শুনে চলে গেছিলাম। লক্ষ লক্ষ মানুষ, মানে এরকম বাঙালিদের কাছে হৃদয়ের জায়গা। আজ 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসটাকেই আমাদের সপ্তরথীর ব্যবস্থাপনাতে এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সঙ্গে যে আরো দুজন গ্রেট মনীষী স্বামী বিবেকানন্দ এবং কাজী নজরুল ইসলামের মূর্তি উন্মোচন ইতিমধ্যেই হয়ে গেল। আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত অনুভব করছি যে এই সমস্ত মনীষীদেরকে আমরা এই ষষ্ঠীতলার মধ্যে প্রতিষ্ঠা করতে পেরে, কারণ এই সমস্ত মনীষীরা আমাদের মণিকোঠায় একটা জায়গা করে নিয়েছে। তাদের যে প্রতিভা, তারা যে সমাজের জন্য করে গেছে, এটা আজীবন মানে আমাদের পরের প্রজন্ম থেকে শুরু করে সকলেই, সমস্ত মানুষই তাদেরকে এইভাবেই তাদের মনের মধ্যে রেখে দেবেন। কারণ তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করাটা আমাদের সত্যি অত্যন্ত ধন্য এবং গর্ব বলেই আমরা মনে করি আজকের এই প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শ্রদ্ধা জানাতে পেরে। কারণ এই সমস্ত মনীষীরা আমাদের আগামী দিনের পথ প্রদর্শক। আমরা আগেও এই সমস্ত মনীষীদের পথ প্রদর্শককে মেনে আমরা চলে এসেছি এবং আগামী দিনেও আমরা চলবো। নপাড়ায় ছিল, ষষ্ঠীতলায় ছিল না। ষষ্ঠীতলায় হলো, বিধায়ক বলে গেল। এরকম একটা মহান মনীষী, সারা এক ডাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সারা বিশ্বের লোক চেনে, পৃথিবীর লোক চেনে। তাই সেইটা আজকে আমরা তার মূর্তি ষষ্ঠীতলায়, এখানে ষষ্ঠীতলাটা মায়ের থান, এখানে আমরা বসাতে পেরে আমরা সপ্তরথী যারা সদস্য আমরা খুব গর্বিত। আজকের এখানে সুন্দর অনুষ্ঠান সঙ্গে আমরা আমাদের কাজী নজরুল ইসলাম এবং যুব সমাজের আইকন আমাদের বিবেকানন্দর মূর্তিটাও আমরা বসালাম। আজকে আমরা এটা 22শে শ্রাবণ আজকে প্রয়াণ দিবসে এটা আমরা করতে পেরে আমরা খুব খুশি এবং আমরা আনন্দিত। এটা 12 নম্বর ওয়ার্ড একটা সামাজিক কালচারাল পরিবেশের মধ্যে দিয়ে আগামী দিনে আরো ভালো ভালো কাজ আমরা করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, এবং আমরা আজকে জানি পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আশপাশের দেশ কিভাবে অশান্ত। সেখানে দাঁড়িয়ে আমরা সপ্তরথীর পক্ষ থেকে আমাদের উদ্যোগ যে শান্তি ফিরুক সারা পৃথিবীতে এবং সর্বধর্মের লোক এক জায়গায় এক হয়ে এক মনস্ক হয়ে কাজ করুক, সেই আশা আমরা করছি। এবং সেই আশা করি আজকে নজরুল
কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের মূর্তি প্রতিস্থাপন আমরা করলাম। ক্লাব আমাকে ইনভাইট করেছে, এটা ক্লাবের ব্যাপার, এখানে কোনো পলিটিক্যাল ম্যাটার নয়, কিন্তু তা সত্ত্বেও ওরা আমাকে ইনভাইট করেছে, তখন আপনাকে আসতে হবে। কালও বলেছে বাবা তো আপনাকে আসতে হবে, আমি এখন বলেছি আমার ডায়েরি মেনটেন করতে হবে, একটা ডায়েরি না মেনটেন করলে ভুলে গেলে গন্ডগোল। যাই হোক, আমাদের আজকে গৌরব এই 3টে মনীষী আজকে এই যে উন্মোচন হয়েছে মূর্তি, মানে এরাই হচ্ছে আমাদের গৌরব। আজকে শুধু আমাদের ভারতবর্ষ না, বিদেশেও আমরা এর জন্য গৌরব বোধ করি। আর আজকে সপ্তর্ষি ক্লাবের প্রত্যেকটা কর্মী যারা, হ্যাঁ সপ্তর্ষি ক্লাবের যে ভাইরা আজকে এই আয়োজন করেছে, যারা এই উদ্যোগ নিয়েছে, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আজকে শুভ দিন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমাদের গৌরব জন্য আমরা সকল আন্তরিক ধন্যবাদ জানাই। সাম্য, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক মনোভাব, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে ভেদাভেদ থাকা উচিত না, এইসব কথাগুলো তো আমরা কাজী নজরুল ইসলামের লেখাতেই পেয়েছি। কিন্তু সাম্যের গানই গান। তিনি বলেছেন, আমি নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ দেখি না। পৃথিবীতে যা কিছু ভালো কল্যাণকর সব নারী করেছে, আর আবার তাপ রোগ সব এসব যে এসছে তারও আছে নরের অবদান। তা নারী এবং পুরুষ আমাদের জীবনে সবসময় সমানভাবে আছে। বিবেকানন্দ তো বলেই গেছেন, আমাদের মাননীয় বিধায়কও বললেন, জীবে প্রেম করা যেজন সেইজন সে বিশিষ্টর। অর্থাৎ মানবিকতাই হচ্ছে আসল। আমরা যতই মন্দির মসজিদে যাই না কেন, যদি মানবের সেবা না করি, মানবিকতা যদি না থাকে, মনুষ্যত্ব যদি আমাদের না থাকে, তাহলে তার কোনো মানে হয় না। আর রবীন্দ্রনাথ ঠাকুরও তাই, আজকে তার প্রয়াণ দিবস। তিনি মৃত্যুটাকে তো এমনভাবে ব্যাখ্যা করছেন যেটা আমাদের কাছে খুব আশ্চর্য থাকে। তিনি বলেছিলেন জন্মদিনটা আসলে কি, অর্থাৎ মৃত্যুর জন্মদিন। কারণ জন্মের পর আমাদের জীবন অনিশ্চিত হলো, আমাদের একটা জিনিস প্রত্যেকের নিশ্চিত জীবের ক্ষেত্রে, সেটা হচ্ছে মৃত্যু। জন্মার সঙ্গে সঙ্গেই আমাদের একটা জিনিস নিশ্চিত হয়ে যায়, আমরা একদিন না একদিন মরবই। তাই তিনি জন্মদিনটাকে মৃত্যুর জন্মদিন বলে উল্লেখ করতেন। আপনার জীবনে এত মৃত্যু এসছে, তাই মৃত্যুকে তিনি নানাভাবে ব্যাখ্যা করেছেন। এবং তিনি মনে করতেন যে মানুষকে বেঁচে থাকতে গেলে তার ভালো কাজ করতে হবে। এই জন্য তিনি বলে গেছেন যে মরতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে যাই। আপনি লেখার মধ্যে দিয়েও অমর হতে চেয়েছেন, সেটাও আমরা তার এই প্রাণ কবিতাতেও পেয়েছি। যাই হোক, আজকের এই দিনে তাকে আমরা শ্রদ্ধা জানাতে পেরে, তার সঙ্গে বিবেকানন্দ এবং কাজী নজরুল ইসলামকেও শ্রদ্ধা জানাতে পেরে, সম্মান জানাতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। মূর্তি উন্মোচনের পাশাপাশি বিধায়ক তাপস চ্যাটার্জির বিবাহবার্ষিকী উপলক্ষে কাটা হলো কেক এবং জানানো হলো শুভেচ্ছা। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস।